বিশ্বজুড়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে লালগোলা থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সাইকেল যাত্রা শুরু করেছেন লালগোলার এক যুবক। লালগোলার কৃষ্ণপুর এলাকা থেকে প্রসেনজিৎ দাস জোজো নামে ওই যুবক সাইকেল যাত্রা শুরু করেছেন। এই যাত্রা পথে এদিন তিনি এসে পৌঁছান বীরভূমের বোলপুরে। তাকে দেখে বোলপুরের বাসিন্দারা একদিকে যেমন তার এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন, ঠিক সেই রকমই আবার বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের বিষয়টি নিয়ে অবাক হয়েছেন। প্রসেনজিৎ দাস জোজো জানান, তিনি ইতিমধ্যে সারা ভারতবর্ষে প্লাস্টিক রোধের বার্তা নিয়ে সাইকেল যাত্রা করেছেন। এইবার তার লক্ষ্য সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছানো। এবারে প্রসেনজিতের বার্তা থাকবে সারা বিশ্ব জুড়ে বৃক্ষরোপণ। এছাড়াও সাইকেল চালানোর গুরুত্বর বিষয়টাও তিনি সবার মাঝে তুলে ধরবেন। এর পাশাপাশি রক্তদানের জন্য সবাইকে উৎসাহিত করতেও তিনি কাজ করবেন বলে জানান। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সহ বিশ্বের নানান দেশে তিনি সাইকেল যাত্রা করবেন। সাইকেল করে বেরোনোর কারণ হচ্ছে বর্তমানে বিশ্ব উষ্ণায়ন কিন্তু শুধু আমাদের জেলা বা আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা না, এটা পুরো পৃথিবীর সমস্যা। আর সেই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল কিন্তু আমাদের সবথেকে একটা ভালো যানবাহন, কারণ এই যানবাহনে কোনো রকম কোনো পরিবেশ দূষণ হয় না, উষ্ণায়ন বেড়ে যাওয়ার কোনো চান্স নাই। এবং তার সাথে সাইকেল চালানো যেহেতু শরীরের পক্ষেও ভালো, সেই জন্য সাইকেলকে বেছে নেওয়া বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। এর আগে আমি দফায় 2021 সালে আমি প্রথম বড় ভ্রমণে বেরোই, ভারতের 19 রাজ্য 6 কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে আসি। 2023 সালে আমি গিয়েছিলাম উত্তরাখণ্ড অবধি, 8 রাজ্য ঘুরে আসি সেইবারও। প্রায় আপনার প্রায় 4,500 কিলোমিটার সেবারও আমি ট্রাভেল করি 84 দিনে। আর এইবারে আপাতত বেরোনো আমার 50 দিন হলো, তবে তার মধ্যে আমি 25 দিনের অধিক আমি ছিলাম কলকাতায়। ভিন্ন ভিন্ন দপ্তরগুলোতে চিঠি করছি, ভিন্ন ভিন্ন এনজিও বা অন্যান্যদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করছি, একটা স্পন্সরশিপ পাওয়ার চেষ্টা করছি। এখন কোথায় কোথায় যাবে? এবার আমি পশ্চিমবঙ্গের গত বছরে 2024 সালে ডুয়ার্স অঞ্চল ঘুরে টোটাল উত্তরবঙ্গ ঘুরেছিলাম। এবার দক্ষিণবঙ্গ ঘুরে এখন পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে এই জেলাগুলো ঘুরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাব এবং এটা কন্টিনিউ হতে থাকবে। আপাতত ইন্দোনেশিয়া অবধি 12টি দেশের আমার 12টি দেশে যাওয়ার জন্য আমি প্রস্তুত, তবে সেটাকে আরও কী করে বাড়িয়ে তোলা যায়, পৃথিবীর 195টি দেশে কী করে পৌঁছানো যায় সেই চেষ্টাই চলছে। আমার যে বার্তা সেটা মূলত প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ, অর্থাৎ সাইকেল চালান পরিবেশের জন্য, সাইকেল চালান নিজের শরীর সুস্থ রাখার জন্য। সাইকেল একটি নিয়মিত ব্যায়াম এবং শরীর সুস্থ রাখতে সবথেকে ভালো উপায় হলো বছরে 2বার রক্তদানে এগিয়ে আসা। আপনি যদি বছরে 2বার রক্তদানে এগিয়ে আসেন, আপনার দান করা রক্ত যেমন রোগীর প্রাণ বাঁচাতে কাজে আসবে, ঠিক তেমনি রক্তদান করার ফলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও যেমন বাড়বে, ক্যান্সারের ঝুঁকি কমবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং আরও ভিন্ন ভিন্ন রোগের ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, গাছগুলো নিয়ে যাওয়ার কারণ যেহেতু বিশ্ব উষ্ণায়নের আমাদের পরম যে আমাদের প্রাকৃতিক যে বন্ধু সে গাছ, তো সেই কারণে গাছ নিয়ে চলা। কোথাও আশ্রয়দাতাকে গাছ উপহার দিই, আবার কোথাও দেখি যে রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে, যেখানে গাছ লাগানোর স্কোপ আছে, তো সেখানে আমি গাছটাও রোপণ করি। মূলত আমি চেষ্টা করি যেহেতু রাস্তার ধারে যেগুলো লাগাই সেগুলো ছায়াদানকারী বৃক্ষ লাগাই এবং স্কুল বা কলেজ বা এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি চেষ্টা করি ফল গাছ দেওয়ার, বিশেষ করে আম, জাম এইসব গাছ যেগুলোতে ফলও হবে এবং চিরসবুজও থাকবে। আর রাস্তার ধারে বিশেষ করে আমি নিম, বট এইসব গাছ লাগানোর চেষ্টা করি।